রাখি পূর্ণিমায় দোকানে ভিড় ঠেলে ঠেলে মিষ্টি কেনার থেকে ভালো বাড়িতেই এই রকম লোভনীয় স্বাদের লবঙ্গ লতিকা বানিয়ে ফেলুন। তাহলে আজকে বানাবো লবঙ্গ লতিকা। আমি তো রাখি পূর্ণিমার জন্য আগে থেকেই বানিয়ে রেখে দিচ্ছি। আপনারাও এই পদ্ধতিতে যদি লবঙ্গ লতিকা বানান তাহলে একটু নরম হবে না, আর খেতে এর স্বাদ অসাধারণ। কি যে ভালো লাগে খেতে তা বলে বোঝানো যাবে না। প্রথমেই আমি এখানে দুধ গরম করে দুটো এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে আমুল গোল্ড নিয়েছি। আপনারা নর্মাল গরুর দুধও নিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আমুল গোল্ড নিয়েছি। প্রথমেই আমি এখানে লবঙ্গ লতিকার পুর করে নেব। এখানে আমি ক্ষীর বানাচ্ছি। এখানে দুধ দিয়ে হাই ফ্লেমে অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ে না লেগে যায়। এর থেকে কিছুটা দুধ আমি তুলে একটু গুঁড়ো দুধ মিশিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে গুঁড়ো দুধের একটা যে গন্ধ, ওটা খুব সুন্দর লাগে, দিলে ভালো লাগে খেতে। আপনারা নাও দিতে পারেন। এবং এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। দুধটা হতে থাক, আমি এখানে ময়দা মেখে নেব। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, হাফ চামচ নুন এবং 4 চামচ সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে একটি ডো করে নেব। যেন নরম না হয়, একটু শক্ত শক্ত থাকবে, এই রকম ডো করে নেব। নরম করে ময়দাটা মাখলে লবঙ্গ লতিকাগুলি খেতে ভালো হয় না। এখানে আবার ময়দা মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দেব কিছুক্ষণ। যে ক্ষীরটা বানাচ্ছিলাম দেখুন অনেকটাই শুকিয়ে আসছে। বেশ শুকনো শুকনো করে নামিয়ে রেখে দেব। ক্ষীর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে এবং ক্ষীরটা হতে একটু সময় লাগে। ক্ষীরটা এখানে প্রায় শুকনো করে আমি নামিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যে ময়দাটা মেখে রেখেছিলাম ছোট ছোট করে লেচি এখানে করে রেখে দেব। যেমন লুচির লেচি হয় ওই রকমই আমি এখানে লেচি করছি। এই লবঙ্গ লতিকা বানাতে খুব সহজ আর খেতেও খুব সুন্দর। বাড়িতে যদি একবার বানিয়ে খান সবাইকে বারবার খেতে চাইবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। লিচিগুলোই আমি গোল গোল করে পাকিয়ে এখানে লুচির মতো বেলে নেব। লুচির মতো বেলে মাঝখানটায় আমি যে ক্ষীরের পুর বানিয়েছিলাম সেটি দিয়ে সাইডগুলি একটু জল দিয়ে ভাঁজ করে নেব। দেখুন কিভাবে ভাঁজ করছি। প্রথমে লেচি করে মাঝখানে পুর দিয়ে সাইডগুলি একটু জল লাগিয়ে দেব যাতে ভাজার সময় ভাঁজ না খুলে যায়। দু সাইড দুটি মুড়ে তারপরে আবার দু সাইডগুলি দিয়ে একটি লবঙ্গ দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এইভাবে আমি সবগুলি লবঙ্গ লতিকা বানিয়ে নেব। লবঙ্গ লতিকা আমাদের এখানে বলে, অনেক জায়গাতে অনেক রকম নামই আছে, তবে লবঙ্গ লতিকায় সব জায়গায় আমি শুনেছি। এখানে আমি চিনির সিরা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ চিনি এবং 1 কাপের থেকে একটু বেশি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে একটা এলাচও দিয়েছি। চিনির সিরাটা সাইড করে রেখে
আমি এখানে কড়াইয়ে তেল গরম করে লবঙ্গ লতিকাগুলি ভাজতে দিয়ে দেব। চিনির শিরাটা আরেকদিকে হোক, আরেকদিকে আমি লবঙ্গ লতিকাগুলি ভেজে নিই। চিনির শিরাটি বেশ গরম গরম থাকা অবস্থায় যদি আমরা লবঙ্গ লতিকাগুলি দিতে পারি তাহলে খুব ভালো হয়। বেশ উল্টে পাল্টে লাল করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। হাই ফ্লেমে একদম ভাজবেন না, তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই লবঙ্গ লতিকাগুলি আপনারা 2-3 দিন এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন, অনায়াসে ভালো থাকবে। দেখুন সবগুলি ভাজা হয়ে গেছে। এখানে যে চিনির শিরাটি করেছিলাম সেটি বেশ ভালো করে দেখুন ফুটিয়ে নিচ্ছি। লবঙ্গ লতিকাগুলি ভাজার পরে একটু ফ্যানের তলায় ঠান্ডা হতে রেখে দেবেন, তাহলে চিনির শিরায় দেওয়ার পরে বেশি রস টানবে না আর নরমও হবে না। এই টিপসটি ফলো করে একবার বানিয়ে দেখবেন, লবঙ্গ লতিকা খেতে খুব সুন্দর হয়, দোকানের থেকেও সুন্দর হয় আর একটুও নরম হবে না। চিনির শিরাটি বেশ হাতে করে যখন দেখবেন একটু চেটচেটে ভাব চলে আসছে, তখন জানবেন হয়ে গেছে। লবঙ্গ লতিকাগুলি ঠান্ডা করে আমি চিনির শিরাতে ওই 1 থেকে 2 মিনিট আমি উল্টে পাল্টে তুলে রেখে দেব। বেশ ভালো করে সবগুলি আমি উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিট করে রেখে তুলে নিয়েছি। এরপরে এইগুলিকে একটু ফ্রিজে রেখে দেবেন সেট হতে। তারপরে ঠান্ডা ঠান্ডা লবঙ্গ লতিকা খেতে কী যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। রাখি পূর্ণিমায় তাহলে সবার জন্য এই রকম লবঙ্গ লতিকা অবশ্যই বানাবেন, খেতে দোকানের থেকেও সুন্দর হয়। একবার বানিয়ে দেখবেন।